সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দি কনভারসেশন দেখার জন্য। আজকেও আপনাদের সঙ্গে আছি আমি তালহা আহমেদ। সুপ্রিয় দর্শক, আজ থেকে প্রায় ২০ বছর আগে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আমেরিকার মাটিতে সংঘটিত হয় আমেরিকার ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী এক ঘটনা। প্রায় ৩,০০০ লোকের প্রাণহানির মধ্য দিয়ে এটা হতাহতের দিক থেকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড়, তাদের নিজের মাটিতে সবচেয়ে বড় আক্রমণ। আর এই 9/11-এর জের দৌড়ে যে সমস্ত ঘটনা আমরা দেখি, আমেরিকার নেতৃত্বে ন্যাটো সৈন্যরা আফগানিস্তানে আক্রমণ করে, তার পরপরই তারা আক্রমণ করে ইরাক। তাছাড়া পশ্চিমা বিশ্ব তথা সারা বিশ্বে এই সন্ত্রাসবাদকে সামনে রেখে বিভিন্ন ধরনের নতুন আইন এবং আরও অনেক পলিসিগুলো নেওয়া হয়, যেগুলোর মুখ্য টার্গেট হয়ে ওঠে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা। প্রায় ২০ বছর পর ইরাক থেকে আমেরিকা তাদের সৈন্য প্রায় সম্পূর্ণই তুলে নিয়েছে। তারা তুলে নিয়েছে আফগানিস্তান থেকে আমেরিকার প্রস্থানের যে প্রক্রিয়া এবং তাদের প্রস্থানের ফলে যে শূন্যতা সৃষ্টি হয়, সেটা নিয়ে প্রশ্ন ওঠে যে আদৌ আমেরিকার শক্তি এখন কতটুকু আছে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে যে 9/11-এর যে জের এবং এর যে ইম্প্যাক্ট আমরা দেখেছি, সেটা এখনই শেষ হতে যাচ্ছে কিনা। আর তাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 9/11 হ্যাভ উই মুভড অন। আমরা আজকে বোঝার চেষ্টা করব যে 9/11-এর ইম্প্যাক্টটা আসলে কী ছিল, আমাদেরকে সেটা কীভাবে এফেক্ট করেছে, গত ২০ বছরের এর ইম্প্যাক্ট কী ছিল এবং আমরা এখন কোথায় আছি, 9/11-এর লেগাসি এখন কতটুকু আছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য অত্যন্ত মূল্যবান অতিথি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। তাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার পূর্বে স্মরণ করে দিতে চাই প্রোগ্রামটি আপনাদের জন্য। আপনারা যারা টিভির সামনে বসে এই প্রোগ্রামটি দেখতে পারছেন না, তারা আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে গিয়েও প্রোগ্রামটি সরাসরি এখন দেখতে পাবেন, অথবা আপনাদের সুবিধাজনক সময়ে আপনারা এই প্রোগ্রামটি দেখতে পাবেন। আসুন আর বিলম্ব না করে আমার অতিথিদের সঙ্গে পরিচয় করে দিই। প্রথমেই আমার ডানে আছে ব্রিটিশ মুসলিম কমিউনিটির অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব, একাডেমিক অ্যান্ড অথর মোহাম্মদ আব্দুল বারি। ডক্টর মোহাম্মদ আব্দুল বারি, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে আরও আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকের ক্যাম্পেইনিং কমিউনিটিজ ম্যানেজার এবং ইস্ট লন্ডনের এগেইন অন্যতম সিভিল সোসাইটি অর্গানাইজার SOTEZ চৌধুরী। SOTEZ, আমাদের প্রোগ্রামে আপনাকে স্বাগত। সুদূর নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছে সোশ্যাল জাস্টিস অর্গানাইজার শাহানা মাসুম। শাহানা মাসুম, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। থ্যাংক ইউ। ডক্টর বারি, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। 9/11-এর সময় এবং এর পরবর্তীতে আমরা যে সন্ত্রাস বিরোধী বিভিন্ন উদ্যোগ দেখেছি, সেই সময়টাতে আপনি ব্রিটেনের মুসলিম কমিউনিটির নেতৃস্থানীয় পর্যায়ে ছিলেন। আপনার কাছে আমি জানতে চাইব খুব সংক্ষেপে যে 9/11-এর পর আমরা কী ধরনের একটা অবস্থার মধ্যে পড়েছিলাম, সেই ব্যাপারে আমাদেরকে একটু ধারণা যদি দিতেন। এটা এমন একটা ঘটনা ছিল যে হঠাৎ করে মনে হলো যেন সারা দুনিয়াতে সামথিং হচ্ছে, যেটা আমরা তখনও বুঝতে পারিনি আর কি। আমি তখন টাওয়ার হ্যামলেটসে চাকরি করি এবং আমরা একটা ট্রেনিং এসেছিলাম এবং নিউজগুলো এমনভাবে আসা শুরু করে যে আমাদের একটা ট্রেনিং প্রোগ্রামে যারা আমাদের ম্যানেজার ছিলেন, তারা এবং আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে প্রোগ্রামটা ক্যান্সেল করা দরকার, কারণ কী হবে, মানে উই ডিডন্ট ভিজুয়ালাইজ হোয়াট কুড হ্যাপেন। তো ইম্প্যাক্ট সেটা হলো মানে উইদিন আওয়ার্স, মানে উইদাউট এনি প্রুফ প্রবাবলি ওয়ার্ল্ডের কিছু নেতা এসে টেলিভিশনের সামনে বলা শুরু করলো যে তারা আল কায়দা করেছে, এটা করেছে। তখন পর্যন্ত কিন্তু সত্যিকারের কোনো খবর পাওয়া যায় নাই, কিন্তু আমি নাম বলবো না, কিন্তু বেশ কিছু নেতৃবৃন্দ টেলিভিশনের সামনে মানে অ্যাজ ইফ দিস ইজ ডান বাই সার্টেন পিপল, এবং তার মানে একটা সার্টেন কমিউনিটি এখানে দায়ী। সার্টেন কমিউনিটি বলতে মুসলিম কমিউনিটি। এটাই ছিল আমার কাছে সবচেয়ে বড় শকিং, যে গ্লোবাল মিডিয়া যাদের নিউজ আমরা ফলো করি, তারা হঠাৎ করে যেভাবে এটাকে মানে ফোকাস করা শুরু করলো এবং ডাইরেক্টলি ইনডাইরেক্টলি একটা কমিউনিটি, একটা দেশ একে জড়িত করার চেষ্টা করলো, এটা ছিল মানে খুবই ভীতিজনক আর কি। এই ফার্স্ট অনুভূতি আমার এটাই ছিল। SOTEZ, আমার মনে আছে আমি লিটারালি যখন এটা টিভিতে চলছিল, আমি গোসল করে বের হয়ে আসছি এবং টিভির সামনে দেখে আমার বিশ্বাস হচ্ছিল না। আমার মনে হচ্ছিল যে কোনো একটা হরর মুভি বা এরকম, কিন্তু যে চ্যানেলই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই সময় তো এরকম মুভি থাকার কথা না। সো আই ফ্লিপড এভরি চ্যানেল এবং প্রত্যেক চ্যানেলে এটা ছিল।
তো প্রথমে কিছুক্ষণ একটু সময় লাগছে বুঝে উঠতে কি হচ্ছে, বাট এরপরে আমার মনে আছে যে খুব একটা ভয়ানক, একটা ভয়ঙ্কর একটা মানে নিজের মধ্যে একটা বিরাট ভয় কাজ করছিল। এবং এই 9/11-এর কারণে যতগুলো ইফেক্ট হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ভিকটিম সম্ভবত ইয়ং পিপল। তো আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনার মানে প্রতিক্রিয়া কি, মনে আছে কিনা যে কি? পুরো মনে আছে ওই যে আমি এই সময় সেকেন্ডারি স্কুলে আসলাম, মোরপেস যাইতে আমি ঢাকা একটা স্কুল, আমি ইয়ার 8 আসলাম, আর it was the day that changed our lives. মানে এই দিনের আগের দিন যে 10th of September was we were normal, 11th of September everybody is Muslim, the world changed. আমার মনে আছে যে এই দিন আমার সময় আমরা মনে হয় মোবাইল ফোনও আসছিল না, বাট আমার আম্মা আমরা খোঁজ খবর লইতেন, কাজে আসতেন, NHS কাজ করতাম। আর সময় সাডেনলি মাই একটা ডিফারেন্ট কনসার্ন, ডিফারেন্ট ওয়ারিজ যে বাচ্চা সেফ আছে না, বিকজ সাডেনলি থ্রেট লেভেল ওয়েন্ট আপ। Something's happened, প্রমাণও নাই, প্রুফও নয় যে আমরা শুনলাম যে কিতা হইছে না হইছে, কিন্তু suddenly there's panic, আর পানিকের মাঝে there's anger, now parents are worried about their kids. আর স্ট্রেট ওয়ে আমার আজকে পর্যন্ত মনে আছে যে আমার আম্মা এই সময় কাজ করতা NHS-ও মাইল্যান্ডও, আর I think she told me যে একটা খালা মহিলা ইয়া তাদের দেখা দিছে and said go back to your country immediately. Now think about it, this is also a person of color to another person of color, but something shifted in that moment. You know, our childhood, our adulthood, our formation completely shifted. After that, you remember a life, you know, because you're a little bit senior to me, একটা লাইফ যে আছিল যে before 9/11, but after 9/11 the world has gone a completely different direction. থ্যাংক ইউ। শাহানা, মাসুম, আমরা ইতিমধ্যেই শুনলাম যে ব্রিটেনে কি ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছিল, বাট সম্ভবত সবচেয়ে যে মুসলিম কমিউনিটি সবচেয়ে বেশি আন্ডার স্ক্রুটিনি এবং সবচেয়ে বেশি সাফার করেছে সেটা হচ্ছে নিউ ইয়র্কের মুসলিম কমিউনিটি, এবং নিউ ইয়র্কে একটা সাইজেবল মুসলিম কমিউনিটি আছে। তো আপনার কাছে একই প্রশ্ন যে আপনার কি মনে আছে বা আপনি কি আমাদের জন্য একটু তুলে ধরবেন যে 9/11-এর পরপর নিউ ইয়র্ক তথা ইউএসএতে মুসলমানদের প্রতি কী ধরনের মানে মুসলমানরা কী ধরনের পরিস্থিতির মধ্যে পড়েছিল, এটার একটা চিত্র যদি আমাদের জন্য তুলে ধরতেন। Thank you for giving me the chance. আসলে 9/11 এর কথা শুনলে বিশেষ করে আমরা যারা মুসলমানরা নিউ ইয়র্কে আছি, আমাদের একটা নাইট মেয়ারের কথা মনে করায় দেওয়া হয়। দ্য ডে 9/11, যে সময়টা এটা ঘটছিল, আমি ওই সময় আমার ক্লাসে যাচ্ছিলাম, আমি তখন কলেজ স্টুডেন্টে ছিলাম। তো আমি প্রথমে যখন রেডিওতে শুনতেছি তখন আমার কাছে বিশ্বাস হচ্ছে না, আমি এটা মনে হয় একটা এটা কি, আমি কোনো মুভি শুটিং হচ্ছে কোথাও সেখানে, কারণ আমাদের নিউ ইয়র্কে যেখানে সেখানে শুটিং হয় এরকম কিছু একটা, কিন্তু এরকম করে আমি যেসব চ্যানেলে যেসব রেডিও শুনি ওখানে তো এরকম হওয়ার কথা না। আই ওয়াজ লাইক সো শক। তো আমার কাছে সেলফোন ছিল, আমি ড্রাইভ করতেছিলাম এবং আমার হাজবেন্ডকে কল করে বলি, কেন টিভিটা একটু দেখো তো কি ব্যাপার, কি হচ্ছে, আমি কাইন্ড অফ লস্ট। অ্যান্ড তারপরে শুনি চারিদিক থেকে সাইরেন আরম্ভ হয়েছে, আর আমার বাসার থেকে মাত্র ধরেন 6 থেকে 7 মাইল দূরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা। তো এনিওয়ে আমি ক্লাসে গেলাম, ক্লাস থেকে বের হওয়ার পরে মনে হলো যে একটা আগুন, বিরাট মনে হচ্ছে একটা যুদ্ধ লেগে গেছে। এন্ড আমার মনে একটা কথাই আমি ছিল যে আল্লাহ 9/11 এর কি ক্ষতি হবে ওইদিকে চিন্তা না, আল্লাহ এটা যেন মুসলমান না হয়, আল্লাহ কোনো মুসলমানকে যেন না দেয়। বাইর হতে হতেই দেখলাম মানে 1.5 ঘন্টা পরে যখন ক্লাস থেকে বের হয়ে আসলাম, বাসার দিকে আসতেছি, তখন তো একদম অলরেডি তারা মার্ক করা আরম্ভ করে দিচ্ছে। যতই বলুক না কেন, উই আর নট মার্কিং এনিওয়ান, বাট তারা সবকিছু বলা আরম্ভ করে দিচ্ছে যে আপনার লাইল কায়েদা আদার। তো আমাদের যেটা হলো যে আমাদের এখানে, কারণ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপরে ছিল কি আপনার স্যাটেলাইটের ইয়েগুলো ছিল, স্যাটেলাইট গুলো ছিল, তাতে করে আমাদের ওই যে কমিউনিকেশন বন্ধ হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের ফোন কমিউনিকেশন গুলো বন্ধ হয়ে গেল। এবং আমার মনে হচ্ছে আমি যখন বাই দ্য টাইম আমি বাসে আসছি, আমি দেখি যে আকাশ থেকে মনে হচ্ছে যে ইয়ে পড়তেছে, ওই যে আপনার ইসের মতন অ্যাশ আসতেছে, হ্যাঁ, অনেক মানে ছাই, পুরা ছাইয়ের মতন আসতেছে। এবং আমি এসে বাই দ্য টাইম আমার পাশে ব্যালকনি ছিল, ব্যালকনিতে দেখলাম বেশ ছাই পড়ে গেছে। এবং আমার হাজবেন্ড, বাচ্চারা, তারপরে আশপাশে যারা আছে
সবাই মানে আমরা যারা মুসলমান যারা ছিলাম বিশেষ করে আমরা খুব আতঙ্কে চলে গেলাম এবং সবাই সবার খোঁজ নিতে চাচ্ছিলাম কিন্তু কেউ কারো খোঁজ পাচ্ছিলাম না। একটা হরা সময়ের মধ্যে আমাদের তখন কাটছে। আর বিশেষ করে ইয়াং জেনারেশনদেরকে নিয়ে আমরা অনেক চিন্তা করছিলাম। তারপরে আমাদের পুরুষদেরকে নিয়ে যারা যে লুক লাইক মুসলিম, এবং ওমেনদের জন্য খুব টাফ ছিল ওই সময়টা বাইরে যাওয়া, বাইরে থাকা, বিশেষ করে ইফ ইউ লুক লাইক এ মুসলিম। আর একটু আগে আমাদের একটা ইয়াং পারসন উনি বললেন যে ওনার মাকে ধাক্কা দিয়ে বলছে যে গো ব্যাক টু ইউর ওয়ার ইউ বিলংস টু। এন্ড তাহলে আমাদের এমন হতো, যেমন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি 9/11 পরে কিন্তু ঘরে থাকি নাই। আই ডিড এভরিথিং আউটসাইড। আমার এমন কোনো দিন যাই নাই যে আমি এই ধরনের বায়াস অ্যাটাক হই নাই। বিশেষ করে আমাকে এই কথাগুলো বেশি শুনতে হতো যে গো ব্যাক ওয়ার ইউ আর, বাট আর ইউ দ্য মেম্বার অফ আল কায়দা, উই শুড শুট ইউ। এইগুলো সবসময় আমাকে শুনতে হতো। সে আমার যেই কলেজের মধ্যে আমি খুব সেফ ফিল করতাম সেই কলেজের মধ্যে আমাকে শুনতে হতো। সো এরকম অনেক কিছু আমাদের মানে দৈনন্দিন জীবনটা আমাদের এরকম খুব হরার মধ্যে যাচ্ছিল। ইটস এ নাইটমেয়ার। থ্যাংক ইউ। আমরা এটাতে আরো আসবো ইনশাল্লাহ। ডক্টর বারি, একটা মানে বিষয় যেটা যে 9/11 ঘটনায় যারা মানে নিহত হয়েছিল তাদের মধ্যে মুসলমানরা উল্লেখযোগ্য সংখ্যক ছিল, এবং সারা পৃথিবীতে এর পরে এবং আগে যত সন্ত্রাসী ঘটনা ঘটেছে, বিশেষ করে সোকল্ড ইসলামিস্ট টেরোরিজমের যে গল্প আমরা শুনি, সেইখানে কিন্তু ফার্স্ট ভিকটিম অফটেন মুসলিমস। কিন্তু আপনি কি একমত হবেন যে 9/11 পরে আমরা যে পলিটিক্যাল যে টোন আমরা যেটা শুনলাম, যে বক্তব্যগুলো শুনলাম, সেইখানে মুসলমানরাও যে ভিকটিম হতে পারে সেটার কোনো রেকগনিশন ছিল না? না, সেটা রেকগনিশন ছিল না। বিশেষ করে আমেরিকা ওয়েন্ট ইন এ ডিফারেন্ট মোড। তার আগে আমি আসলে কিছু পড়াশোনা তখন থেকে করা শুরু করলাম, প্রজেক্ট ফর দি নিউ আমেরিকান সেঞ্চুরি, তারপরে এই জাতীয় পড়াশোনা করতে করতে দেখা গেল যে একটা সেকশন প্রবাবলি হোয়াট এভার হ্যাপেন্ড, হোয়াট ওয়াজ দ্য ভ্যালিডিটি, কে করছে না করছে তার প্রমাণ তো পরে আলোচনা হচ্ছে। প্রথমে তো অনেক মানুষ মারা গেছে, কোনো হিসাব ছিল না আর কি। 3000 মৃত্যু ইজ এ সিরিয়াস ডেথ, অ্যান্ড তার মধ্যে সব কমিউনিটির লোকজন ছিল। এবং আমেরিকার যে কসমোপলিটন মানে এই গ্লোবাল ওয়ার্ল্ড বলা চলে আর কি, সেখানে মুসলমানরা অনেক নাম্বারে ছিল। সেখানে মুসলিম সাফারিংসের সাইডটা তো আসেই নাই, বরং মানে দোজ হু আর প্রজেক্টিং আমেরিকান সুপ্রিমেসি, এই নয়েজটা বেশি করে আসলো। স্পেশালি প্রেসিডেন্ট বুশের কাছ থেকে যে কথাগুলো আসলো, ক্রুসেডের কথা আসলো। অবশ্য পরে সামবডি প্রবলি অ্যাডভাইসড হিম, হি ডিড নট ইউজ দ্য ওয়ার্ড ক্রুসেড। আমি কিছুটা হিস্ট্রির ছাত্র, ক্রুসেড তো আমরা জানি যে হাউ বারবারিক ইট ওয়াজ। সামহাও সে এর পরে আর বলে নাই, কিন্তু সে যে পরে স্টেপগুলো নিল, ভার্চুয়ালি অল ওয়েন্ট টু মোর অর লেস পানিশ দি মুসলিম ওয়ার্ল্ড, অ্যান্ড সিম্বল হিসেবে আফগানিস্তান, ইরাক তো পরে আসলো আর কি। সতেজ, একটা বিষয় যারা বলা হয়ে থাকে যে 9/11 যে লেগাসি আর একটা অন্যতম প্রধান শিকার ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টদের যে অ্যাক্টিভিজম, তাদের যে ফ্রিডমটা ছিল, সেটা অনেক ক্ষেত্রেই কার্টেল করা হয়েছিল। তো আপনি ইউনিভার্সিটি এবং বেড়ে ওঠা তো 9/11 পরে, এবং 7/7 আমরা আসবো 7/7 পরে। তো আপনার কি মনে হয় যে আমরা তাত্ত্বিকভাবে আমাদের দেশকে যতটা ফ্রিডম অফ স্পিচের দেশ বলি, চ্যাম্পিয়ন বলি, ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে মুসলমান স্টুডেন্টরা কি সেটা ফিল করেছে যে তারা তাদের মত প্রকাশ করতে পারে নিশ্চিন্ত মনে? 100%. এটার লাগে তো পলিসি বানানো হয়েছে যে প্রিভেন্ট স্ট্র্যাটেজি ইন দিস follows from secondary school onwards. They have not secondary school teachers, academics, social workers. They were trained in cheap training, 1-hour training to spot terrorists. Early on it was আপনার যদি একটা দাড়ি, facial hair is growing on a young male Muslim, then there's suspect. So this was one thing. There's a policy, those policies devised in order to target and investigate suspect community, which is Amra Muslim. But also Islamic societies were targeted. They were shut down. They were investigated. The movements of students. And we know this. So police, MI5 or whoever it is, they had a new category that are investigate করে. Now this is obviously under the political human rights, but at the same time
say political party candidates, people were not considering Muslims. Job applications, people were not considering Muslims. So the follow through is after degree kholla fash fantastic, but আমরা যদি যে labor force survey দেখি, labor survey which looks at who gets into jobs, who doesn't, we see Muslims get hired last, fired first. So you have a continuous effect from your whole education to your employment, and this is one of the many legacies যে আমরা 9/11 থেকে যেটা হয়ে গেছে, যেটা এখন multiple communities, but also not just Muslim communities, অনেক শিখ মানুষ তারারও এফেক্ট হয়েছে, অনেক মানুষ যে because this is a form of stupid racism যে তারা it spreads across, so this has had a structural effect. So I mean এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে যে state through various legislative policy measures measure মাধ্যমে কমিউনিটিকে টার্গেট করা, আরেকটা হচ্ছে যে আমরা যে রেসিজম বা ইসলামোফোবিয়ার যে রাইজ দেখছি, ইসলামোফোবিয়ার রাইজে আমরা একটু পরে আসতে যাচ্ছি। শাহানা মাসুম, আপনার কাছে সিমিলার প্রশ্ন যে আমরা প্যাট্রিয়ট অ্যাক্ট সহ আরও বিভিন্ন ধরনের গভর্নমেন্ট মেজার বা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেগুলো মূলত মুসলমানদেরকে টার্গেট করেছে, তো আপনি একটু কি আমাদেরকে বলবেন যে আমেরিকাতে মুসলমানরা রাষ্ট্রের পক্ষ থেকে কী ধরনের হস্টালিটি বা ব্যারিয়ার ফেস করেছে 9/11-এর পরে? এটা অলরেডি আমার আগে সুজাত উনি যেটা বলছেন আমি করছি, মানে হি সেড দ্য মেইন পয়েন্ট, তারপর আমি কিছুটা ইকো দিয়ে ওটার সাথে ইকো করে আরো বলছি যে স্পেশালি আমরা যারা ইউনাইটেড স্টেটে and বিশেষ করে নিউ ইয়র্কে ছিলাম, আমাদেরকে যেমন আমাদের সার্ভেলেন্স দিয়ে দিল প্রতিটা মসজিদে, মুসলিম কমিউনিটিতে, স্টোরগুলোতে, রেস্টুরেন্টগুলোতে। তারপর আপনারা অনেকে জানেন যে কনি আইল্যান্ড একটা জায়গা আছে, ওখানে তখনকার দিনে সব ওয়ান অফ দ্য মুসলিম পপুলার এরিয়া ছিল, ওখানে একটা মসজিদ আছে মাক্কি মসজিদ, ওয়ান অফ দ্য লার্জেস্ট মসজিদ, এবং ওখানে বেশিরভাগই পাকিস্তানি ছিলেন, পাকিস্তানি, এখন প্রচুর আমাদের বাংলাদেশি ওখানে আছেন। এবং ওখানে কি করলো, আপনার 7 বছর বয়স থেকে নিয়ে বাচ্চাদেরকে অ্যারেস্ট করা আরম্ভ করলো। ইভেন মেনি অফ দেম দে আর স্টিল ইন জেল নাও, দে আর ক্লোজ টু 30 years old. সো এরকম করে আমাদেরকে মানে গভর্নমেন্ট এটা ইয়ে করলো যে মানে স্পার্ট করতো ইসলামোফোবিয়া যেটাকে বলে, সেটাই রেজ করে। তারপরে আপনার পুলিশ ডিপার্টমেন্ট এবং অন্য ডিপার্টমেন্টগুলো আপনার টেরোরিস্টের উপরে ইয়ে দিল, আপনার প্রশিক্ষণ দিল। সেই প্রশিক্ষণগুলো এটাই ছিল যে কেউ যদি দাঁড়িয়ে আছে, টুপি আছে, ওর কেউ এরকম বড় একটা বিল্ডিং এর দিকে তাকাচ্ছে বা কোথাও নামাজ পড়তেছে, তাদেরকে যেন ইয়ে করা হয়, ওই যে মানে তাদেরকে আপনার স্পার্ট করা হয় এজ এ টেররিস্ট। এসব সাথে সাথে পুলিশ আসছে, পুলিশ এসে তাদেরকে নিছে। ইভেন আপনার তখন আরেকটা আমাদের যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে গিয়ে নন ডকুমেন্টেড পিপল, ইভেন দোজ পিপল যে আমাদের তো হোমল্যান্ড সিকিউরিটি তৈরি করা হলো এটার পরে, আন্ডার দ্য হোমল্যান্ড সিকিউরিটি তখন এরকম ঘরে ঘরে হ্যারাসমেন্ট চলতেছিল। ইভেন দো যারা আমেরিকান সিটিজেন তাদেরকেও তারা আন্ডার ডকুমেন্টের নানান ভাবে তারা এইভাবে করে একটা মানে প্লটিং সাজানো আরম্ভ করলো। আর এটা মানে ডক্টর পারি 9/11-এর লেগাসি ইজ ভেরি প্রোফাউন্ড, আমরা তো সবগুলো আজকে আলোচনা করতে পারবো না, কিন্তু একটা বিষয় যেটা হলো যেমন শাহানা মাসুম যেটা বলেছে যে আমরা এইখানেও কিন্তু দেখেছি যে মসজিদগুলোকে টার্গেট করে, মুসলিম গ্রুপগুলোকে টার্গেট করে অনেক মেজার নেওয়া হলো। প্রিভেন্টের কথা ইতিমধ্যে আসছে, তারপর শিডিউল 7, স্টপ অ্যান্ড সার্চ, এইগুলোর মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে মসজিদগুলোর যে ন্যারেটিভ সেটাকে কন্ট্রোল করার উদ্যোগ নেওয়া হয়েছে। তো আপনি কি মানে আপনার অভিজ্ঞতা, তখন তো আপনি বলতে গেলে মানে আফটার মাথে একদম ফ্রন্ট লাইনে ছিলেন, আপনি কি আমাদেরকে বলবেন যে কী ধরনের প্রেশার মুসলিম কমিউনিটি অর্গানাইজেশনগুলো ফেস করেছে? আমি এক্স্যাক্টলি ফ্রন্ট লাইনে ওই সময় ছিলাম না, পরেই গেলাম, কিন্তু মূল কথা হলো যে যেটা সরাসরি অবজার্ভ করেছি অ্যাজ এ টিচার, তারপরে কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং ইসলাম মসজিদের সাথে সম্পর্ক ছিল, সেটা হলো যে মুসলিমসরা রাতারাতি হয়ে গেল সাসপেক্ট কমিউনিটি। এই শব্দটা আমরা ব্যবহার করেছি। মেট্রোপলিটন ইউনিভার্সিটির এক প্রফেসর একটা আর্টিকেল লিখলেন কম্পেয়ারিং আইরিশ সিচুয়েশন ইন দ্য 70s and 80s and how Muslims became the suspect community. তো আইরিশ কমিউনিটি বিকজ দে ওয়ার হোয়াইট ক্যাথলিক কমিউনিটি, তাদের টেররিস্ট যারা ছিল তাদের কিন্তু ক্যাথলিক বা আইরিশ
আইরিশ টেররিস্ট বলতে ক্যাথলিক টেররিস্ট বলতো না। বলতো না, হ্যাঁ। But any Muslim doing anything that was not acceptable, even we don't accept even, রাতারাতি তারা হয়ে গেল মুসলিম টেররিস্ট, এবং সেটা দুনিয়ার যে প্রান্তেই হোক, যে প্রান্তেই হোক না কেন। তো এই যে ন্যারেটিভ তৈরি হয়ে গেলো, সাসপেক্ট কমিউনিটি স্টিল কন্টিনিউস। এটা নিয়ে পার্সোনাল আমি লিখেছি, আমার একটা স্মৃতিকথার মধ্যে আমি এগুলো আলোচনা করেছি, অজস্র লেখা। কিন্তু প্রবলেম যেটা হয়ে গেছে সেটা আমরা পরে আলোচনা হয়তো আসবো, যে ন্যারেটিভটা একটা পলিটিক্যাল ক্লাসের মেজর অংশ এবং মিডিয়া সেকশন, মেইন স্ট্রিম, তারা এই ন্যারেটিভটা জাস্ট পুশ করা শুরু করলো। কিন্তু সাইমালটেনিয়াসলি আবার এটাও বলবো, তাদের মধ্যে মানে এস্টাবলিশমেন্টের মধ্যে যারা সিরিয়াস রিসার্চার ছিলেন, সিআইএ রিসার্চার, তারপরে MI5 MI6, যারা সিরিয়াসলি রিসার্চ করে অবজেক্টিভ রেজাল্ট পাওয়ার চেষ্টা করে, তারা কিন্তু আবার সবাই তাদের সাথে একমত। কিন্তু এদের সংখ্যা তো মানে হাতে গোনা ছিল আর কি, এক হাতে গোনা, এবং যারাই ছিল তাদের ভয়েসগুলিও তো মানে বারবারই জি বন্ধ করে দেওয়া হয়েছে। জি জি। সতেজ, আপনি মানে 9/11-এর পরপর না হলেও আর বেশ মানে কমিউনিটি অর্গানাইজিং আপনি বেশ অ্যাক্টিভ ছিলেন। তো আপনি কি এটা মনে করেন যে 9/11-এর পরে এবং ব্রিটেনের 7/7-এর পরে এটা আরও বেশি জোরদার করা হয়, যে সরকারের যে বিভিন্ন পলিসি ছিল ইনক্লুডিং এট লোকাল গভর্নমেন্ট লেভেল, সেইটা সিরিয়াসলি কমিউনিটি অর্গানাইজেশন, বিশেষ করে মুসলিম ইনস্টিটিউশনগুলোকে সিরিয়াসলি এফেক্ট করেছে? 100% seriously affect wasn't, but কিন্তু আমরা মুসলিম অর্গানাইজেশন রেডি আসলাম এটা লাগে, বিকজ উই ওয়ার জাস্ট বিং অ্যাটাকড, নট নোয়িং যে পলিসি ডেভেলপমেন্ট এটা কি, তার মানে আমরা লাইফের মাঝে ফান্ডিং অ্যাপ্লিকেশনস ওর মাঝে কি ধরনের এফেক্ট করবো। অনেক মুসলিম চ্যারিটি দেখা যে তারা চ্যারিটি নাম্বার চ্যারিটি কমিশনের লগে তারা সমস্যা, ওর ব্যাংক অ্যাকাউন্ট অনেক ওর সরানো হয়েছে। This affects the way in which তারা যে অপারেট করে, so it affects them, the governance, the running, but then they look into your board, your trustees. অনেক চ্যারিটি আছে in the UK, we've got very strong civil society, but মুসলমানের লাগি, মুসলিম অর্গানাইজেশনের লাগি যতটুকু কোয়েশ্চন, প্রশ্ন, প্রসেস আছে, ডিলে, questioning, legal challenge, এটা in comparison খুব কম other communities এর লাগে। So this is a massive issue. আর তো মুসলিম community লাগে now, what you have to think about, me, Abdul Bari, yourself, we've done lots of community organizing, bringing Jews, Muslims, Christians, atheists all together. We have a different challenge. আমরা রইল যে when we talk to তারা নেতা হল, যে Jewish নেতা, Christian নেতা, অনেকর এই কোয়েশ্চনটা আছে যে তারা জিকাইতো স্যার, বাট কোয়াইট ফরেন ইজ what are your thoughts on terrorism, what do you think about this? আমরা যে বোন যে তান্তো এটা হিজাব আছে, আমরা যে বোন যে নিউইয়র্ক, your headscarf, what is your thoughts about the headscarf, did you make your wife wear it? আমার অনেকই প্রশ্ন, আমার বড় অনেক মানুষের প্রশ্ন করে, do you wear it out of your choice, না তোমার মা বাবা হয়ে দিচ্ছেন, না হাজবেন্ডে হয়ে দিচ্ছেন, না বাইরে। So it's pervasive, আর অনেক লাইফের অনেক জিনিসের মাঝে এটা এফেক্ট হয়। So it's not the just policy, it's the social aspect, and it continues. So even যে সমস্ত সংগঠন মানে জেনারেলি সিন অ্যাজ রিসেপটিভ, এরা সরাসরি না বললেও তাদের মধ্যে এটা কাজ করেছে এফেক্ট। লিবারাল মানুষ যে অ্যাকসেপ্টিং অফ ডিফারেন্ট পিপল, যে হয়তো রেসিস্ট না, কিন্তু ওরা কোয়েশ্চেন থাকে যে ডু ইউ ওয়ান্ট টু ডু দিস, আর ইউ বিং ফোর্সড। এই কোয়েশ্চেন তো আর কেউ তারা জিকায় না। এটা আমরা কমিউনিটির লাগে বিশ্বাস করি যে মানুষ এটা আগুয়ে জিকায়। ঠিক আছে, থ্যাংক ইউ শাহানা মাসুম। আমি আপনার কাছে আসবো সিমিলার ইস্যুতে, বাট আমরা এখন একটি বিরতি যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দি কনভারসেশন, আপনাদের সঙ্গে আছি আমি তালহা আহমেদ। আজকে আমরা আলোচনা করছি 9/11, 20 years since 9/11, হ্যাভ উই মুভড অন। ইতিমধ্যে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে 9/11-এর ইমিডিয়েট আফটারমাথে মুসলিম কমিউনিটি ব্রিটেনে এবং নিউ ইয়র্কে তারা কীরকম একটা ভীতিকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল সেটা আমরা বোঝার চেষ্টা করছি। আমরা আরও বোঝার চেষ্টা করছি যে সরকারের পলিসি কীরকম ছিল এবং সেইটা কীভাবে মুসলমানদেরকে টার্গেট করেছে। বিরতির পর আমরা যে বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, যে সিভিল সোসাইটি বা অন্যান্য সমাজের অন্যান্য অংশগুলো মুসলমানদের প্রতি কীরকম আচরণ করেছে এবং এখন আমরা কোন পর্যায়ে আছি সেটা আমরা বোঝার চেষ্টা করব। একটি ছোট্ট বিরতি যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।
সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ছোট্ট বিরতির পর আবারও আপনাদেরকে দি কনভারসেশন প্রোগ্রামে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি তালহা আহমেদ। আজকে আমরা আলোচনা করছি 20 years since 9/11 have we moved on, এবং আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে অত্যন্ত মূল্যবান অতিথিরা আমাদের সঙ্গে আছেন। তারা তাদের সুচিন্তিত মতামত আমাদের সঙ্গে শেয়ার করছেন। তো আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম যে সরকারের পলিসি নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা শুরু করেছিলাম যে অন্যান্য সিভিক সোসাইটি অর্গানাইজেশন যেগুলো আছে, খ্রিস্টান অর্গানাইজেশন, জুইশ অর্গানাইজেশন, সেকুলার আদার সিভিক অর্গানাইজেশন, তাদের অ্যাটিটিউড নিয়ে আমরা ব্রিফলি আলোচনা করেছিলাম। তো শাহানা মাসুম, আপনার কাছে আমি জানতে চাইবো যে নিউ ইয়র্কে আপনারা যে অন্যান্য কমিউনিটি গ্রুপ যেগুলো আছে, রিলিজিয়াস অ্যান্ড সিভিল সোসাইটি গ্রুপ যেগুলো আছে, তাদের কাছ থেকে পোস্ট 9/11 কী ধরনের রেসপন্স বা অ্যাটিটিউড আপনারা পেয়েছেন? ফার্স্ট অফ অল যেটা ছিল যে 9/11 এর পরে গভর্নমেন্ট যে ফিয়ারটা মিডিয়ার মাধ্যমে চারিদিকে মানে ছড়াই দিছিল, এটা খুবই মানে কি বলবো, এটা অত্যন্ত মানে তারা খুব সাকসেস ছিল। ইভেন দো যারা কোনো ধর্ম বা কোনো কিছু আই মিন ভেরি লিবারাল পিপল যারা ছিল মেন্টালি এবং তারা সোশ্যালি, তাদের মধ্যেও একটা ফিয়ার এনে দিচ্ছিল, যেটা মুসলমানদের মানে মুসলমান নামটার জন্য বা মুসলমান ইসলামের প্রতি, অ্যাকচুয়ালি আমি বলবো ইসলামের প্রতি। যেমন অ্যাজ অ্যান এক্সাম্পল, ইউনাইটেড স্টেটে কিন্তু 48+% Muslims are indigenous Muslim, that means African American and Latino Muslims. কিন্তু ওই সময়টায় ইসলামটা চলে আসলো ইউনাইটেড স্টেটে ইজ এ ফরেন ফেথ, ফরেন রিলিজিয়ন। অ্যাকচুয়ালি ইজ আমেরিকান রিলিজিয়ন অ্যাজ ওয়েল, কিন্তু ওইটা আর আমেরিকান থাকলো না, এটা থাকলো ফরেন। এন্ড এমন একটা এইটার কারণে যখনই কোনো আপনার আমাদের অন্য সিভিল সোসাইটি যারা ছিল and যারা অন্য অর্গানাইজেশনরা ছিল, প্রথম দিকে আমরা তেমন কোনো হেল্প পাইনি। তবে আমরা কিছুদিন পরে যখন আমরা রিচ আউট করতেছিলাম আমাদের ইন্টারফেথ কমিউনিটিতে, সো আওয়ার ইন্টারফেথ কমিউনিটি ওয়াজ ভেরি হেল্পফুল। মানে কিছুদিন পরে, একদম রাইট আফটার না, কিছুদিন পরে তারা যখন ফিয়ার থেকে উঠে আসতে থাকলো, মুসলিম কমিউনিটির সাথে যখন তারা যোগাযোগ করতে থাকলো, কিন্তু এইটা একটা আমাদের বড় ইয়ে ছিল। আপনি কি একমত হবেন? আমার মনে আছে যে আমি 2017-তে যখন নিউ ইয়র্কে ছিলাম, কেয়ারের সম্ভবত একজন নন মুসলমান আমাকে বলল যে যদিও সময় লেগেছে কিন্তু একটা পজিটিভ ইফেক্ট 9/11-এর ছিল, যে অনেক জুইশ গ্রুপ, খ্রিস্টান গ্রুপ অ্যান্ড সেকুলার গ্রুপস তারা মানে আস্তে আস্তে এটা ফিল করলো যে যদি এখন মুসলমানদের উপরেই মানে অ্যাটাকটা হচ্ছে, কিন্তু যদি এটা কন্টিনিউ হতে থাকে একটা সময় গিয়ে দেখা যাবে যে অনেকের সিভিল রাইটস সংকুচিত হয়ে আসছে, এবং যার কারণে মুসলিম গ্রুপগুলোকে সাপোর্ট দেওয়ার একটা প্রবণতা কারো মধ্যে দেখা যায়। তো এই অ্যানালজির সঙ্গে আপনি একমত কিনা? এটা কিন্তু একদম রাইট আফটার না, 9/11 এর রাইট, হ্যাঁ, মানে কিছুদিন পরে তখন আমরা আপনার ইন্টারফেথ, তারপরে আমাদের নানান সিভিল সোসাইটি, তারপরে আপনার যারা প্রগ্রেসিভ তারা, এবং এখান থেকে আমরা ভালো সাপোর্ট পেতে থাকলাম এবং আমরা অর্গানাইজ হতে থাকলাম। বেসিক্যালি মুসলমানরা এর আগে তেমন একটা আমরা কমিউনিটি পার্টনারশিপ, তারপরে কমিউনিটি অর্গানাইজিং এন্ড ওয়ার্কিং উইথ দ্য আদার ফেথ, এটা খুব কম ছিল। ঠিক আছে, আপনি হোল্ড অন টু দ্যাট থট, কারণ আমি এটাতে আসবো কিছুক্ষণ পরে আসছি। ডক্টর বারি, আপনার অভিজ্ঞতা সিমিলার কিনা? যে অনেকেই তো বিষয়টা এরকমও ছিল যে তাদের হয়তো ইসলামের প্রতি, মুসলমানের প্রতি খুব বেশি ভীতি ছিল না, কিন্তু সরকারের পলিসিটা এমন হয়ে গেল যে আপনাকে, ইফ ইউ আর সিন টু বি ডিলিং উইথ এ টেররিস্ট অর সাসপেক্টেড টেররিস্ট অর্গানাইজেশন, দেন ইউ অলসো বিকাম এ প্যারায়া। যে কারণে অনেক অর্গানাইজেশনগুলো তো অনেক কেয়ারফুল থাকতে হয়েছে তাদের নিজেদের সুবিধার্থে। আমার অবজারভেশন হলো যে ব্রিটেনে যেটা হয়েছে 7/7-এর পরে, 2001 থেকে 7/7-এর আগ পর্যন্ত 4 বছর কিছুটা মিক্সড ছিল। বিশেষ করে আমার স্পষ্ট মনে আছে আমরা যখন মিড-90-তে মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন করার জন্য সারা দেশে ঘোরাফেরা করে মানে 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 একতাবদ্ধ হওয়ার চেষ্টা করেছি, তখন আমাদের প্রসেসের মধ্যে একটা ছিল যে আমাদের নন মুসলিম পার্টনার, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের যখন স্পেশাল লেবার যখন আসে 97-এ আর কি,
এটা কনজারভেটিভ পার্টি থেকে সরা হয়েছিল। ইনার সিটিজ রিলিজিয়াস কাউন্সিল একটা করেছিল, 5টা বড় রিলিজিয়াস গ্রুপের সিনিয়র নেতৃবৃন্দ স্টেক হোল্ডার হিসেবে কাজ করেছে কয়েক বছর আর কি। এবং 97-এর পরে ব্লেয়ার গভর্নমেন্ট ইনিশিয়াল কয়েক বছর, স্পেশালি 9/11 আগ পর্যন্ত, ব্লেয়ার গভর্নমেন্ট ওয়াজ মোর লেস ডুইং কোয়াইট ফিউ গুড থিংস। মুসলিম স্কুলগুলোকে পারমিশন দেওয়া, হালাল থেকে শুরু করে, তারপরে আমাদের কয়েক 3 ইকবাল ছিল, তারা মিলে মানে হালাল মর্গেজের জন্য এডি জর্জ ছিল, তাদের সাথে আলাপ আলোচনা করে মোটামুটি আমরা রিলিজিয়াস গ্রুপ, কিছু ইকোনমিক গ্রুপ, চ্যারিটি সেক্টরের সাথে অ্যাজ ফার অ্যাজ আই নো পার্সোনালি, এবং এই মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের তরফ থেকে সামহাউ উই ওয়ার রিচিং আউট। কিন্তু গ্র্যাজুয়ালি উই ওয়ার অবজার্ভিং দ্যাট থিংস আর গেটিং ফার ডিফিকাল্ট। আর যেটা ব্রিটেনে যেটা হয়েছে 7/7 was our 9/11. সতেজ এখানে মানে যে বিষয়টা ডক্টর বারি রেজ করলো, যে আমরা 7/7-এর পরে আমরা যে মানে লেবার গভর্নমেন্টের কথা বললো, যে যারা ইনিশিয়ালি 97-এ আসার পরে they really prioritized minorities, faith communities, Muslim community benefited. তো অনেকে বলে থাকে দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি, যে ব্রিটেনে একটা সোশ্যাল ডেমোক্রেট গভর্নমেন্ট ক্ষমতা থাকার পরেও যাদের একটা লং হিস্ট্রি ছিল মাইগ্রেন্টদের সঙ্গে, মুসলিম কমিউনিটির সঙ্গে বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ক্যাম্পেইন করার, এরও দেখা গেল যে একটা মানে ইরেশনাল অ্যান্ড আনঅবজেক্টিভ একটা পজিশনে গেল। তো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? ওকে, সো 2 things. আমরা বাংলাদেশে গেলে ভিজিট করলে নিলে আপনারা যদি বড়ই আইসেন মানছে হইব যে আরে ব্রিটেন, ইউরোপ মানে অ্যাডভান্স ক্লাস, মানে শিক্ষিত মানুষ, কিন্তু এটা অশিক্ষিত মানুষ শিক্ষিত মানুষের সেম জিনিসই না করে। প্রবলেম ইজ আমরার মানুষ আসলা নাই, মুসলমান রিপ্রেজেন্টেটিভস আসলা নাই মেকিং দ্য ডিসিশন ইন দ্য ব্ল্যাক গভর্নমেন্ট। There was few, maybe Sadiq Khan and a couple others. Sadiq Khan came much after. Yeah, much after, exactly 2005 or whatever. There was a few, kintu they weren't there. So the decisions were made by people who were able to turn the dice. And it's also convenient. Let's be honest, there's newspapers were failing, printing, the tabloid newspapers. So sensationalist story, hoibo je musulmane ei shei, ota horbo. Jar karone people are purchasing these, people are buying into this, and it becomes easy way of governments deciding, achambra, we are going to turn on them. No more halal this, no more this, like we're seeing in France. Halal abattoirs being banned, we're seeing hijab in the workplace. So this is convenient politics, because the complexity of Muslim community, tara busto sai na, it's convenient for them not to understand. The other thing we were just talking about in the break, amra Musliman community also, we weren't in the right place in civil society. Amra jodi relationships eta terrorism or age thakto, then we would have had a different defense. So on that, let me ask you, আমার তো মনে হয় যে মানে আমরাও যখন আমাদের কথায় আলোচনা করি, আমরাও কিন্তু অনেকটা নিজেদেরকে ইচ্ছাকৃত না হলেও ফরেন হিসেবে আমরা মানে ট্রিট করি, এবং আমরা যে ন্যারেটিভটা যে তৈরি করা হচ্ছে সেই ন্যারেটিভটাকে আমরা ইন্টারনালাইজ করি। অনেকে এক্সপ্যাট্রিয়েট মনে করে এখন, হ্যাঁ এখনো মনে করে না। ইভেন তাকে যদি বলা হয়, তাকে যদি অন্যরা বলে যে তুমি ফরেন, সে হয়তো এটা চ্যালেঞ্জ করবে, কিন্তু সে যখন নিজে কথা বলছে, he is or she is internalizing it. তো আপনি কি মনে করেন যে আমরা সেটা থেকে, I'm moving on the conversation, যে আমরা কি অ্যাটলিস্ট 9/11-এর পরে এখন এটা শিখেছি যে কি করে আমরা আমাদের ন্যারেটিভটাকে মানে টার্ন দ্য টেবল, if you like? We've got a sister from New York. I'm going to go to 20 years, and then we had the Muslim ban. So have we changed it? Not yet, or not on a that's a huge thing. আমি আমাদের ইন্টারনাল থিংকিং এ আমি বলছি, but this is the problem. What was the challenge আমরা এটা উফরে দিছি, did this work internally? আমরা তো also আমরা যে we feel guilty, we are still scared. Much has progressed. অনেক মানুষ politicized হয়েছে। আমার সাথে বইন কাজ করতে জারা সুলতানা, she's an MP, she was politicized by this very fact. She speaks about the war on terror regularly. This happened, but not at the scale, not sufficiently large number. Not at the scale. শাহানা, আপনি বলছিলেন যে 9/11-এর পরে নিউ ইয়র্কে বিশেষ করে অনেক মুসলিম অর্গানাইজেশন তারা একটা সময়ে গিয়ে রিচ আউট করতে শুরু করলো। তো আপনি আমাদেরকে আরেকটু যদি বলতেন যে কি ধরনের অ্যাক্টিভিটিস তারা করতে শুরু করলো, যার মাধ্যমে কমিউনিটির বাইরে গিয়েও তারা অ্যালায়েন্স তৈরি করতে শুরু করলো, এবং এটার ইম্প্যাক্টটা আপনার দৃষ্টিতে কি মনে হয় যে কতটুকু পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে? যেটা সবার প্রথমে আমি বলবো যে আমরা একটা
একটা আমরা অর্গানাইজ হলাম, নট অর্গানাইজেশন, সেটা হচ্ছে চিলড্রেন অফ ইব্রাহিম। সো এইটার নাম দিয়ে আমরা আমাদের জুইশ কাজিনস অ্যান্ড খ্রিস্টান কাজিনস অ্যান্ড মুসলিম আমরা রেগুলারলি কিছু অ্যাক্টিভিটিস করতে থাকলাম, যেমন ধরেন কথা ফুড ব্যাংক, অর আমরা কোনো একটা ইস্যু নিয়ে একসাথে কাজ করতে আরম্ভ করলাম। আর তারপরে আবার অন্য অর্গানাইজেশন গুলো, যেমন মনে করেন আমাদের আমরা বিশেষ করে আমি খুব ক্লোজলি কাজ করছি আমাদের শিখ ব্রাদার সিস্টারদের সাথে, এবং কারণ ওনারা আমাদের মতনই একই রকম ইসে যাচ্ছিলেন। এবং তারপরে যেটা দেখা গেল কিছু কিছু আপনার প্রগ্রেসিভ অর্গানাইজেশন গুলো তারাও আমাদেরকে রিচ আউট করলো, এবং যেমন কিছু কিছু বিল আমরা আনলাম বেশ কিছুদিন পরে। যেমন অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি নিউ ইয়র্কে থাকি, আমাদের যেমন আমাদের একটা বিল ছিল সিটি লেভেলের, যে মুসলিম হলিডে ঈদের ছুটির জন্য। এর আগে এটাকে ইয়ে করা হলো, আপনার ভিটো দেওয়া হলো। আমাদের তখনকার জুলিয়ানি এসে সে ভিটো দিল, তারপরে ব্লুমবার্গ ভিটো দিল, সে দিবে না, কারণ এটা আমাদের সিটির একটা বিল ছিল। তারপরে যাই হোক, আমরা ওই কোয়ালিশনে কাজ করে করে আমরা ওই বিলটা আমাদের পরে পাস হলো, সেখানেও আমি একটু বলবো কিভাবে হলো। তারপরে আমাদের স্টেট লেভেলেও আমরা বেশ কোয়ালিশনে এইভাবে কাজ করতে থাকলাম সাপোর্ট নিয়ে। যেমন আমাদের একটা ছিল হচ্ছে গার্ড বিল, এবং সেটা হচ্ছে গিয়ে আপনার রিলিজিয়াস, যেমন আমি যখন হিজাব পরি, আমি জানি না পৃথিবীর আর কোনো দেশে এরকম কোনো ল আছে কিনা যে কেউ আমার হিজাবকে কোনো রকম আন্ডারমাইন করতে পারবে না, তাহলে আমার স্টেট তাকে ইয়ে করবে, তার বিরুদ্ধে যাবে, তাকে সু করবে, বা যে কোনো কোম্পানি হোক, ইন্ডিভিজুয়াল হোক, যেই হোক। তো আমরা এই লটা, আমরা এই বিলটা পাশ করে আমরা ল করলাম। এটা অবশ্য বেশি দিন হয়নি, কিন্তু আমরা এটা নিয়ে অনেক বছর ধরে আমরা কাজ করছি। তো এইভাবে করে আমরা একসাথে কাজ করে, এবং অনেক আলহামদুলিল্লাহ অনেক মানে ভালো ভালো রেজাল্ট। থ্যাংক ইউ। ডক্টর বারি, আপনি এমসিবির শীর্ষে ছিলেন, মুসলিম ইএলএম লন্ডন মুসলিম সেন্টারেরও চেয়ারম্যান ছিলেন। তো আপনি কি বলবেন যে 9/11 একটা পজিটিভ এফেক্ট আমরা কিছুটা হলেও আগে যতটা ইনসিউলার ছিলাম সেটা থেকে আমরা সাডেনলি বুঝতে শুরু করছি যে আমাদের আরও ব্রাঞ্চ আউট করা উচিত, রিচ আউট করা উচিত, সেরকম কোনো এফেক্ট এইখানে হয়েছে কিনা, এবং হইলে সেটা আসলে কতটুকু হয়েছে? আসলে একটা সেকশনের মধ্যে হয়েছে, কিন্তু যেভাবে একটা কমিউনিটি, বা এখানে আমরা আলাপ করেছি কমিউনিটি অফ কমিউনিটিজ, যেহেতু ডাইভার্স কমিউনিটি, সার্বিকভারবিকভাবে এটা হয় নাই। একটা জিনিস হয়েছে যে 1989-এ যখন সালমান রুশদি স্যাটানিক ভার্সেস ক্রাইসিস যখন আসে, তখন মুসলিম কমিউনিটি সাডেনলি রিয়েলাইজ করলো যে তাদের ফ্রেন্ড কম। সো দে বিকাম সর্ট অফ politically small p conscious. So that was one thing that gave Muslims some consciousness. 9/11 এবং 7/7 পরে আরেক ধাপ আসছে, কিন্তু কথা হলো যে একটা কমিউনিটি উপরে ওঠার জন্য যে ধরনের লিডারশিপ দরকার, যে ধরনের নাম্বার দরকার, থ্রেশহোল্ড দরকার, we are not near this threshold even in our political social consciousness and civic engagement. যার কারণে তুলনামূলকভাবে মুসলিম কমিউনিটি স্টিল ফার উইকার দেন ডেভেলপড কমিউনিটিজ ইভেন ইন ব্রিটেন। রাইট। সতেজ, আপনি টেলকোর সঙ্গে যখন কাজ করতেন, অনেক টেলকো সিএনজিকে তারা কমিউনিটি লিডারশিপ ডেভেলপ করার জন্যই কাজ করে। আমি নিজেও তাদের 6 ডে ট্রেনিং অ্যাটেন্ড করেছি। হ্যাঁ, তো এই প্রসেসে কিছু কিছু মুসলমান বেশ ভিজিবল পর্যায়ে আছে, বাট ওভারঅল মুসলিম কমিউনিটির মধ্যে মানে আপনি অ্যাটিটিউডটা কীরকম দেখেছেন, যে এটা কি ইমপ্রুভ হয়েছে বা কোন পর্যায়ে আছে? ওকে, সো যে আমরা কমিউনিটির মানুষের যে সময় আগুয়াই অন লোকাল ইস্যুস, যেটা তারার উপরে এফেক্ট করে অনেক বাড়ছে, যে হাউজিং ইস্যু, পুলিশ ইস্যু, এই সেই জবস। কিন্তু যে পলিটিক্যাল ইস্যু অ্যারাউন্ড এক্সট্রিমিজম, এটা স্ট্র্যাটেজিক যেগুলো, বিকজ মানুষে দেখছে যে কেজ প্রিজনার আদার অর্গানাইজেশনস তারা যেন সময় আগুয়াইছে, তারার উপরে যতক্ষণ প্রেশার রয়েছে, মিডিয়া টেনশন, এটা তাকে মানুষের সরিয়ে থাকতো যে আমার ক্যারিয়ারও এফেক্ট হইব, আমার পুলিশের সার্ভেইলেন্স করবো, যার কারণে ইটস এ রিস্কি থিং। সো পিপল আর ডুইং মাচ মোর কমিউনিটি অ্যাক্টিভিজম। আলহামদুলিল্লাহ আমরা অনেক দেখছি, অনেক ইনক্রিজ হয়েছে, কিন্তু ইউ হ্যাভ টু পুট ইউর নেক আউট। আপনি খুব পাবলিক হইতে হইব যে এই ধরনের জিনিস যদি চ্যালেঞ্জ করা যায়। And the other side, by which you will probably agree, there is a sanitized Muslim.
there is a type of Muslim people like working with. There's a Majid Nawaz or Ed Hussein. They give a view which is derogatory to Muslim. These are the political commentators that get time. So then you're in a position where Musulmane আর মুসলমানের লগে তারা এখন conflict হরা লাগে. You have to be the Mo that drinks in the pub. There's a type of Muslim that people are trying to create or curate who are comfortable with. So you know, these spaces are very different. You're smiling, but you know what I'm talking about, right? So these spaces are now very difficult for people to So operate. একটা জিনিস আপনি যেটা টাচ করেছেন যে when it comes to dealing with terrorism, prevent, etc. এখনো মানুষের মধ্যে বিশেষ করে অর্গানাইজেশনগুলোর মধ্যে একটা ফিয়ার কাজ করে 100%. I mean, look, London is under 14% Muslim population, but prison population 27%. Guantanamo Bay is still there, and it was used to erode human rights. Manushir, without you know this more than anybody. Put them in there, no charge, no trial, and they come out maybe after 7 years, maybe nothing. You know, this is serious. শাহানা নিউ ইয়র্কে কি আপনারা সেম ট্রেন্ড অবজার্ভ করছেন যে মুসলমানরা একদিকে সিভিক অ্যাক্টিভিটিসে আরও বেশি এগেজ হলেও যে সমস্ত ইস্যুতে টেরোরিজম বা কাউন্টার টেরোরিজমের গন্ধ পাওয়া যাচ্ছে সেইগুলো থেকে তারা দূরে থাকতে চায় বা থাকতেছে? হ্যাঁ, এটা অবশ্যই এটা আমাদের নিউ ইয়র্কে না, পুরো ইউনাইটেড স্টেটে এই জিনিসটা কাজ করে। আমি বলবো নিউ ইয়র্ক তাও আমরা we talk about terrorism and you know Islamophobia, but অন্যরা এটা নিয়ে কেউ সহজে কাজ করতে, because this is very unpopular, nobody wants to be labeled. যেমন যেটা হচ্ছে যে কোনো একটা অর্গানাইজেশন দেখা যাচ্ছে মোটামুটি একটু ভালো পর্যায়ে গেছে, সে আর এটা নিয়ে কথা বলবে না, কারণ সে লেভেল হতে চায় না, কারণ তার একটা স্ট্যান্ডার্ড আছে, সে পলিসির সাথে বা সে চায় না শত্রু করতে, সোজা কথা। তারপরে আপনার যারা এস্টাবলিশড সো-কল মনে করেন ভালো প্রফেশনাল, দে হ্যাভ এ বিগ হাউস, কার, এন্ড দে আর এস্টাবলিশড, দে ডোন্ট ওয়ান্ট টু লুজ দেয়ার এস্টাবলিশমেন্ট। সো এখন যেটা আমাদের আমরা দেখতেছি যে আমাদের ইয়াং জেনারেশনদের মধ্যেও একটা বড় জিনিস, যখনই তারা এস্টাবলিশ হয়ে যায়, they want to be a good Muslim, they want to take their children to the weekend school, they want their wife to be hijabi, and they go to pray 5 times in the masjid, but they don't want to talk about this issue. So এই জন্য আমাদের এখানে এই জিনিসটা আছে কি এটা ভেরি আনপপুলার, এই বিষয়গুলো নিয়ে কথা বলে না। থ্যাংক ইউ ডক্টর পারি। আমার মনে আছে যে আমি যখন এমসিইউ ট্রেজারার ছিলাম, অনেকে আমাকে বলতো যে ভাই আমরা তো পয়সা দিতে চাই, ক্যাশ নেবেন কিনা। তো আপনি ডাইরেক্ট ডেবিট বা অন্য দিতে সমস্যা, কিন্তু ভাই আমি তো ট্রাভেল করি, আমি এই জব করি, যদি আবার সমস্যা হয়। তো এই যে একটা ভীতিকর পরিস্থিতি বা ট্রমা এখনো কাজ করছে, এটাকে অ্যাড্রেস করা কতটুকু জরুরি এবং তা অ্যাড্রেস করার জন্য আমরা কি করতে পারি অ্যাজ এ কমিউনিটি ওর কমিউনিটিজ, আমাদের কি করা উচিত? একটা হলো যে আমাদের শর্ট টার্মে যারা পাবলিক ফিল্ডে যারা আছে, আমাদের মধ্যে পাবলিক ফিগার কিন্তু খুবই কম তুলনামূলকভাবে। পাবলিক ফিগার যারা আছে তাদের তো একটা সেকশন হয়তো বা মানে এগুলো বোধ করে না আর কি, মুসলিম কমিউনিটির মধ্যে থেকে আছে, কিন্তু তারা ওই মুসলিম এজেন্ডা বা ইসলামিক এজেন্ডা বা ওই যে মানে যেটাকে ডিফেন্ড করার যেটা সেটা মানুষ they don't want to be seen as probably that's on the other hand বিরাট একটা মেজরিটি মানে হচ্ছে যে মানে ভার্চুয়ালি তারা নেক যেটা বললো আমাদের সাথে, যেটা তারা নেক বের করতে চায় না। ট্যালেন্টেড ইয়ং জেনারেশন যারা, তাদের একটা সেকশন মুসলিম চ্যারিটি সেক্টরে আছে, আর একটা সেকশন ফাইন্যান্স সেক্টরে আছে, কিন্তু যে সমস্ত সেক্টরগুলো পলিটিক্যাল অ্যাডভোকেসি দেখা যাচ্ছে না, পলিসি মেকিং, মিডিয়া এর মধ্যে তুলনামূলকভাবে খুবই কম। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের আনফরচুনেটলি আমাদের সময় এতটুকুই। আসলে 9/11-এর ইফেক্ট সম্ভবত স্মরণকালের সবচেয়ে বেশি প্রোফাউন্ড ইম্প্যাক্ট 9/11 অ্যান্ড ব্রিটেনের 7/7 রেখে যাচ্ছে। তো আমরা এই শেষ পর্যায়ে এসে যেটা বলবো যে আসলে আমরা যদি আমাদের আইডেন্টিটি, আমাদের অবস্থানকে আমরা সুসংহত করতে চাই, ধরে রাখতে চাই, ভয় পেয়ে পিছনে থাকলে আসলে হবে না। সেটা করলে যেটা হবে, আস্তে আস্তে আমাদের যে কার্যক্রমের যে পরিধি সেটা আস্তে আস্তে বরং সংকুচিত হয়ে আসবে। তো আমাদেরকে যেটা করতে হবে যে বিশেষ করে আমরা যারা প্রফেশনালি, সোশ্যালি, পলিটিক্যালি, ফাইন্যান্সিয়ালি আমরা যারা সুবিধাজনক অবস্থায় আছি, আমাদেরকে আরও বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে। এবং মুসলমান না শুধু, আমরা সমাজের সার্বঙ্গীন মানে সর্বতোভাবে সমাজকে একটা নতুন রূপ দেওয়ার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আর এই নতুন রূপটা
মানুষের অধিকার খর্ব করে, মানুষকে টার্গেট করে তাদের অস্তিত্বকে প্রশ্নের মুখোমুখি করলে সেই সমাজ একটা সুস্থ সমাজ হতে পারে না। আমাদের প্রত্যাশা থাকবে আফটার 20 years of 9/11 আমরা অন্তত এখন যথেষ্ট পরিমাণ শক্তি এবং সাহস নিয়ে, উদ্যোগ নিয়ে এবং প্রেরণা নিয়ে আমরা এগিয়ে যাব একটি সুন্দর সমাজ গঠন করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার অতিথি শাহানা মাসুম সেই নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছেন, ডক্টর আব্দুল বারি এগেন আদার সাইড অফ লন্ডন থেকে এসে যোগ দিয়েছেন, সতেজ আমাদের স্টুডিওতে এসে যোগ দিয়েছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী সপ্তাহে আমাদের এই প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।